শুধু একটি ভুলেই ভারতের গ্রাম হয়ে যেতে পারে বাংলাদেশের অংশ, এমনই এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে মেঘালয়ের সীমান্তবর্তী লিংকং গ্রামকে ঘিরে। কাঁটাতারের বেড়া নির্মাণের একটি সিদ্ধান্তই এমন বাস্তবতা তৈরি করেছে, যেখানে ভারতীয় নাগরিকদের বসতভিটা এক ঝটকায় দেশের নিরাপত্তা বেষ্টনীর বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর সেই সংকট সমাধানে এবার বাংলাদেশের সহযোগিতা চাইতে বাধ্য হয়েছে নয়াদিল্লি। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার সীমান্ত ঘেঁষা লিংকং গ্রামকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই অস্বস্তিকর পরিস্থিতি। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার প্রচলিত নিয়ম অনুযায়ী জিরো লাইন থেকে প্রায় 150 গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়, কিন্তু এই লিংকং গ্রামের অবস্থান এমন জায়গায় যে সেই নিয়ম অনুসরণ করে বেড়া নির্মাণ করা হলে পুরো গ্রামটি ভারতের নিরাপত্তা বলয়ের বাইরে পড়ে যাবে। ফলে গ্রামের বহু ঘরবাড়ি, কৃষিজমি ও বসতভিটা কার্যত বেড়ার ওপারে চলে যাবে। স্থানীয়দের আশঙ্কা, এতে তারা ভারতীয় নাগরিক হয়েও নিজেদের গ্রামে অবাধে চলাচলের সুযোগ হারাতে পারেন। এই আশঙ্কা থেকেই গ্রামবাসীরা এবার নেমেছেন রাস্তায়। তারা বিক্ষোভ করছেন, প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিচ্ছেন এবং চলমান সীমান্তে বেড়া দেওয়ার পরিকল্পনা বাতিলের দাবি জানাচ্ছেন। এমনকি তারা চাইছেন যেন জিরো লাইনের কাছাকাছি বিশেষ ব্যবস্থায় বেড়া নির্মাণ করা হোক, যাতে পুরো গ্রাম ভারতের নিরাপত্তা বেষ্টনীর ভেতরেই থাকে। স্থানীয়দের মতে, সীমান্ত নিরাপত্তার নামে তাদের জীবন জীবিকা ও বসতভিটা ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গ্রামবাসীদের দাবির মুখে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নতুন বিকল্প নিয়ে ভাবতে শুরু করেছে। জানা গেছে, লিংকং গ্রামকে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতে জিরো লাইনে একক সারির বেড়া নির্মাণের প্রস্তাব দিচ্ছে দিল্লি। কিন্তু আন্তর্জাতিক সীমান্তে এমন কোনো ব্যবস্থা নিতে হলে বাংলাদেশের সম্মতি প্রয়োজন। সে কারণে এই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো চূড়ান্ত সম্মতি দেয়নি। ফলে পুরো বিষয়টি এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে লিংকং গ্রামে অতিরিক্ত বিএসএফ চৌকি স্থাপন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু গ্রামবাসীরা বলছেন, পাহারা বাড়িয়ে নয়, পরিকল্পনার ভুল সংশোধন করে এই সংকটের সমাধান করতে হবে। যে সীমান্ত পরিকল্পনা একটি ভারতীয় গ্রামকেই নিরাপত্তা বেষ্টনীর বাইরে ঠেলে দিতে পারে, সেই পরিকল্পনার দায় শেষ পর্যন্ত কে নেবে? আর এই সংকটের সমাধানের চাবি কি সত্যিই এখন ঢাকার হাতেই?